প্রিয় সাকিবিয়ানরা, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। কেন জানো? আমি তো আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই প্রিয়তমার সময় থেকে। তার আগে আমি ওনার বেশ কিছু ছবি দেখেছিলাম, কিন্তু কখনো ভিডিও বানানো হয়নি। আজকে আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি এবং ইন্ডিয়ার যেটা অনলাইন টিকিট বুকিং অ্যাপ্লিকেশন বুক মাই শোতে জল করছে মেগাস্টার শাকিব খান। এক্সক্লুসিভলি তোমাদেরকে জানিয়ে দিই, বুক মাই শোতে চলে এসেছে তুফান। তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব পুরো বিষয়টা। এটা একটা দারুণ ব্যাপার, খুব আনন্দদায়ক ব্যাপার, এবং তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওতে। সো একদম দেরি না করে সবাই ভিডিওটা দেখো, এবং তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো। এই দেখো, তোমাদের দেখাই, অলরেডি তোমরা থাম্বনেলে দেখেছো, বুক মাই শোতে তুফান চলে এসেছে এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 120টি ইন্টারেস্ট পড়ে গেছে। তোমরাও যারা ওপার বাংলা থেকে আমার ভিডিওটা দেখছো, সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরাও চেষ্টা করো, যদি বুক মাই শো তোমাদের ওখান থেকে ওপেন হয় তো ডেফিনেটলি ইন্টারেস্ট রেটটা কিন্তু দাও, যদি সম্ভব হয়ে থাকে। এখান থেকে আরো একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বুক মাই শোতে যখন কোনো সিনেমা আসে তখন ছোট্ট করে সেই সিনেমার সিনপসিস দেওয়া হয়। সিনপসিস আর স্টোরি, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। আমি দেখলাম দু একটা ভিডিও এরকম তৈরি হচ্ছে যে তুফানের গল্প লিক, তুফানের গল্প জেনে গেলাম। একদমই বিষয়টা সেই রকম নয়, আমরা কিচ্ছু জানতে পারিনি। সিনপসিসটা আমি খুব মন দিয়ে 4-5 বার পড়লাম, পড়ে আমি যেটা বুঝতে পারলাম, এটা হলেও হতে পারে, আমি কিন্তু একদম গ্যারেন্টি দিচ্ছি না, এটা হলেও হতে পারে সাকিব ভাইয়ার ডাবল রোল থাকতে পারে এই ছবিতে, এরকম একটা আন্দাজ সিনপসিসটা পড়ে দেখছি। তোমাদের যাদের ইচ্ছে হবে সিনপসিসটা গিয়ে দেখে নিতে পারো বুক মাই শোতে গিয়ে। আমরা এই ধরনের সিনপসিস নিয়ে কোনো আলোচনা করব না আমাদের ভিডিওতে, কেননা একটা ছবির সবেমাত্র টিজ এসছে, এখনো ট্রেলার বাকি, কত কিছু। এখনই আমরা কি এটার সিনপসিস নিয়ে আলোচনা করবো, আর কেনই বা করবো? আমরা চাই না, অ্যাটলিস্ট ট্রেলার আসার আগে গল্প নিয়ে কোনো আন্দাজ করতে আমরা চাই না। যদি ট্রেলার দেখে কোনো গল্পের আন্দাজ করতে পারি, নিশ্চয়ই তখন সেটা রিভিউতে বলবো যে ট্রেলার দেখে মনে হচ্ছে গল্পটা এরকম হতে পারে, বাট তার আগে কখনোই নয়। একটা সিনপসিস কেন দেওয়া হয় বুক মাই শোতে? যাতে অডিয়েন্স আরও এক্সাইটমেন্ট বাড়ে, তাদের আরও চাহিদা বাড়ে যে ভাই সিনপসিসটা পড়ে নিলাম, এই গল্পটা মনে হচ্ছে ফাটাফাটি হবে, গিয়ে দেখতে হবে। বাট কখনোই সেই সিনপসিস একটা ফুল স্টোরি হতে পারে না। গল্প জানা এত সোজা ব্যাপার নয়। রায়হান রাফি, আবারও বলছি, পুরো একটানা 10 মাস খেটে তুফান তৈরি করেছেন, তিনি জানেন তার গল্পে কিরকম দম আছে। এইটুকু বলে দিলাম যে এই ছবিটা, আবার বলছি, তুফান সিনেমাটা হতে পারে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে যেতে পারে, প্রিয়তমার রেকর্ড কেউ ব্রেক করতে পারে, আশা তো তাই মনে হচ্ছে। লুক অ্যান্ড ফিল বলো, পুরো বিষয়টা, আবহাওয়া তো আমাদের তাই জানান দিচ্ছে যে তুফান যখন আসবে তখন বক্স অফিসে আগুন লেগে যাবে। যাই হোক, খুব রিসেন্টলি বাংলাদেশেও টিকিটিংয়ের ব্যবস্থা শুরু হবে, তোমরাও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি অনলাইনে টিকিট বুকিং করতে পারবে। অলরেডি সিনেপ্লেক্স থেকে তোমরা টিকিট বুকিং করতে পারো। এছাড়াও বাদবাকি সিঙ্গেল স্ক্রিন ইত্যাদি যা আছে সব টিকিটিংয়ের আয়তায় চলে আসবে। তো অবশ্যই আমরা এরপর থেকে এক্স্যাক্ট বক্স অফিস কালেকশনটা আন্দাজ করতে পারবো বাংলাদেশের ক্ষেত্রে, যে কীরকম কী হয়। যদিও বাংলা ছবির বক্স অফিস তো আমরা এপার বাংলাতেও খুব একটা আন্দাজ করতে পারি না, বাট তবুও একটা বুক মাই শো দেখে তাও বোঝা যায় যে এতগুলো টিকিট বিক্রি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। এটা বাংলাদেশেও খুব রিসেন্টলি শুরু হবে। আর গল্পটা নিয়ে আমরা কোনো রকমের কোনো আলোচনা করব না, আমি চাই না, আমি একদম চাই না গল্প নিয়ে কোনো আলোচনা হোক, কোনো সিনপসিস নিয়েও আমরা কোনো আলোচনা করব না। আবারও বললাম, এই সিনেমা হলে গিয়ে দেখার সিনেমা, টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি একটা সিনেমা, মাথাটি খারাপ হয়ে যাবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।